বার্লিন থেকে কলকাতা, সেখানে সড়কপথে দার্জিলিং। পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে পৌঁছেছে 5টি মিশমিটাকিন। বিশেষভাবে তৈরি শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে এদেরকে দার্জিলিংয়ের চিড়িয়াখানায় পৌঁছানো হয়। পৌঁছতে সময় লাগে 30 ঘন্টা। শসা, গাজর এছাড়াও বিভিন্ন ফল ছাড়াও হাইড্রেশন ঠিক রাখতে প্রচুর পরিমাণে জল খেতে দেওয়া হয় এই বিদেশি অতিথিদের। এখন তারা কিরকম রয়েছে এবং ইতিমধ্যেই স্থানীয় এবং পর্যটকরা যারা রয়েছেন বাইরে থেকে এসেছেন তাদের উৎসাহ বেড়েছে এদের এই নতুন 5 অতিথিকে দেখতে। বিস্তারিত জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রণব ছেত্রী। প্রণব, যেটা জানতে চাইব, এতটা জার্নি করে আসার পর এই 5টি মিশমিটাকিন সুস্থ রয়েছে তো? চিড়িয়াখানা কর্তৃপক্ষ কি বলছে এদের সম্পর্কে? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে। বার্লিন থেকে এসছেন এই নতুন অতিথিরা 5টি মিশমিটাকিন দার্জিলিং জুলজিক্যাল পার্কে রয়েছেন আমাদের সঙ্গে প্রণব ছেত্রী। প্রণব, যেটা জানতে চাইছিলাম, অনেকটা দূর জার্নি করে এই 5টি মিশমিটাকিন অবশেষে বার্লিন থেকে দার্জিলিং এ। ঠান্ডা রয়েছে ঠিকই, কিন্তু শারীরিকভাবে এরা সুস্থ রয়েছে তো? কর্তৃপক্ষ কি বলছে? কিন্তু গতকাল যে দার্জিলিং জুতে পৌঁছালো, আজ গতকাল থেকে কিন্তু ওকে একটা অবজারভেশনে রাখা আছে। আর জু ডিরেক্টর যেটা বলছেন, এখন অব্দি কিন্তু এত দূর থেকে আসার পরেও কিন্তু সুস্থ আছেন টাকিন। এছাড়াও এখান থেকেও রেড পান্ডা তারা বার্লিনের উদ্দেশ্যে রওনা দেবে, তাদেরকে নিয়ে যাওয়া হবে কবে? কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেক্ষেত্রে? 1 মাস পরেই কিন্তু দার্জিলিং জু থেকে আবার 2টো রেড পান্ডা জার্মানি বার্লিনে পাঠানো হচ্ছে। 2টো রেড পান্ডার যে এক্সচেঞ্জে 5টা টাকিং নিয়ে আসা হয়েছে দার্জিলিং চিড়িয়াখানায়। ধন্যবাদ প্রণব। এবার আসছি বীরভূমের রাজনগরের খবরে, কারণ সেখান থেকে পাইথন উদ্ধার হয়েছে। আজিমনগরের জঙ্গলে 6 ফুটের পাইথনটি উদ্ধার হয়। স্থানীয়রাই প্রথমে সাপটিকে নিয়ে নাড়াচাড়া শুরু করছিলেন, এরপরে খবর যায় বন দফতরে। সেই ছবি আপনাদের সামনে। বীরভূমের রাজনগরের জঙ্গল থেকে উদ্ধার হয়েছে পাইথন। আজিমনগরের জঙ্গলে 6 ফুটের এই পাইথনটি উদ্ধার হয়। সুপ্রদীপ দাস রয়েছেন টেলিফোনে। সুপ্রদীপ, বন দফতরের কর্মীরা নিশ্চয়ই ইতিমধ্যে পাইথনটিকে উদ্ধার করেছেন, কি খবর, কি বলছেন তারা? দেখো, যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আজিমনগরের যে জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে রাস্তার মধ্যে হঠাৎ করেই রাস্তা পারাপার করতে দেখি 6 ফুটের পাইথনটিকে, এবং তারপরেই কিন্তু গ্রামের মধ্যে উত্তেজনা জড়ায় এবং গ্রামবাসীরা প্রথমে এসে সাপটিকে ধরে বেশ কিছুক্ষণ ধরে টানাহাঁচড়া শুরু করতে থাকেন। প্রথমে তারা বুঝতে পারেনি যেটা পাইথন, এবং ঘটনার খবর সঙ্গে সঙ্গেই যে বন দপ্তরের কাছে, বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং উপস্থিত হয়ে তারা সাপটিকে গ্রামবাসীদের কাছ থেকে উদ্ধার করে এবং সাপটির চিকিৎসা চলছে এবং আজই সাপটিকে পুনর্বাসন দেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে জানা গেছে। ধন্যবাদ সুপ্রতিম। অজয়কে বাঁচাতে অজয়ের কাছে। অজয়ের জন্য কেতুগ্রামের বেগুনকোলা গ্রামে এবার অজয় পরব। এ যেন নদীর বুকে জোনাকির মেলা। সূর্যের আলো নদীর জলে পড়ে যেন মুঠো মুঠো জোনাকি। এ নদীর বুকে নৌকো চলে ছলাচ্ছল, মাটির গান শুনে নদীর জল। এসবের পরেও অজয়ের চোখে জল, কারণ অজয় জানে তার ফুলে পেঁপে ওঠা বর্ষার আগে পরে মাত্র কয়েক মাস। বছরের বাকি সময় অজয়ের বেশিরভাগ জায়গায় শুকিয়ে কাঠ। কেউ অজয়ের বুক খালি করে বালি তোলে, কেউ ময়লা ফেলে, কেউ আবার নদীর পাড়ে বাড়ি বানিয়ে থাকতে শুরু করে। এসবই চলছে অনেক বছর ধরে। এসবের জেরে নদীর শরীরে ক্ষতি, শুকিয়ে যায় অজয়ের জল। তাই অজয়কে বাঁচাতে উদ্যোগী হয়েছেন কাটুয়ার বাসিন্দা তাপস দাস। শুরু করেছেন অজয় পরব। অজয়ের বুকে নৌকায় পারি, নৌকায় গান। অজয়ের পাড়ের বিভিন্ন গ্রামে নেমে মাটির গানের সুরে পা মেলানো। অজয় পরবের প্রধান লক্ষ্য নদীকে বাঁচাতে মানুষকে সচেতন করা। তাই নদীর পাড়ের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে নদীর প্রতি নজর দেওয়ার জন্য স্থানীয়দের আর্জি জানানো হয়। এই নদীটা পুরোপুরি অবহেলিত, সেখান থেকেই এই ভাবনা আসে যে আমরা নদী তো আমাদের অনেক কিছু দিয়েছে, কিন্তু আমরা কিচ্ছু তাকে ফিরিয়ে দিচ্ছি না।
নদীর পাড়ে তাঁবু খাটিয়ে খাওয়া দাওয়া ঘুম, পাশে রাত জাগে অজয়। নদীর কাছে রাত যাপন করব, নদীর সঙ্গে সেই মাটির টানেই নদীর কাছে জলের কাছে ফেরা। এটা একটা বিশাল পাওনা, নদীর কাছে লোকগীতির সঙ্গে এরকম একটা রাত্রি যাপন এক অসাধারণ অভিজ্ঞতা। অজয় পরবে ভিন রাজ্যের মানুষ, ভিন দেশের বাসিন্দা। I am very interested in Baul music and Fakir music, and for me it's something very important, very deep, and so this is the first reason. অজয় পরব শপথ নিয়েছে অজয়কে বাঁচানো, তাই তো দল বেঁধে অজয়ের কাছে, নদীকে বাঁচাতে নদীর কাছে। পূর্ব বর্ধমান থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। আমি যাব ব্রজের ফুলে ফুলে।